গরম হয়ে গেছে, কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিলাম, কারণ মাছ ভাজবো। এখানে নিয়ে নিয়েছি 2টো ছোটো আলু, 5টা পটল, 1টা টমেটো মাছে দেওয়ার জন্য। নিয়েছি হলুদ পেস্ট করে, আদা, আর এখানে কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি, এখানে পেঁয়াজ পেস্ট করে। এখানে আছে সামুদ্রিক আর মাছ, এগুলো দেখতে এরকম হয়। এই সামুদ্রিক আর মাছ 500 মতো আছে। এটা আমি নুন হলুদ দিয়ে প্রথমে ভেজে নেব। হ্যাঁ, দেখুন নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আঁচটাকে কমিয়ে নেব, নয় তেল ছিটে আসতে পারে। প্রথমে আমি মাথাগুলো দিয়ে দেবো, মাথাগুলো ভেজে নিয়ে নেব। এবং এটা আঁশ ছাড়া মাছ বলে আমাকে এটা ভাজতে হবে ঢেকে ঢেকে, বুঝছেন? আঁশ ছাড়া মাছ ভাজতে হবে ঢেকে ঢেকে। এবার এটাকে আমি বাড়িয়ে দিলাম, এই 5টা মাথা দিয়ে দিলাম। এটা ঢেকে দেবো যাতে তেল ছিটে না আসে। আর এখানে রয়েছে, দেখেন এই মাছের আবার আর মাছের ডিম হয়, ডিমগুলো দিয়ে দেবো। এখানে রয়ে গেছে, মাথাগুলো দিয়ে দিয়েছি, লেজাগুলো রয়ে গেছে। ছোটো ছোটো আর মাছ, সামুদ্রিক মাছ, এই মাছ শরীরের জন্য ভালো। মাছগুলো এবার ভেজে নিই। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, ভেজে তুলে রেখেছি। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো, কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এবার একটু ঢেকে ঢেকে ভেজে নেব। দেখুন পটলটা একটু ঢেকে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। দিয়ে দিলাম হলুদ, পেস্ট করে রাখা কাঁচা হলুদ কালার হওয়ার জন্য। দিয়ে দিলাম রসুন, আর 4-5 কোয়া রসুন, আর 6টা ছোটো ছোটো লঙ্কা, 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেবো আদা বাটা, দিলাম জিরে এবং ধনের গুঁড়ো মিক্সড করা আছে, সেটা দিয়ে দিলাম। দেবো পরিমাণ মতো লবণ, দিলাম অ্যাডজাস্টমেন্টের জন্য একটা গুড়ের বাতাসা। আমার সব দেওয়া হয়ে গেল। এবার আমি নেড়ে এটাকে ঢেকে ঢেকে ভাজবো। এবং যদি একটু তলা দিয়ে লেগে যাচ্ছে, তাহলে আমি জল দিয়ে দেবো। মাছের যে তেল ছিল সেই তেলেই বসিয়েছিলাম, তাই একটুখানি সামান্য সরষের তেল দিয়ে দিলাম, মাছটা যাতে একটু টেস্ট হয়। আর দেবো না। এবার এটাকে ভালো করে কষাবো। দিয়ে দিলাম ঘষে রাখা 2টো পেঁয়াজ দিয়ে ভালো করে একটু সাঁতলে তারপরে জল দিয়ে দেবো। আপনারা ইচ্ছে করলে গরম জলও দিতে পারেন, তবে আমি ঠান্ডা জল দিয়ে করে নেব। মাছের ঝোলের পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এটা দিয়ে ঢেকে দেবো। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার সামুদ্রিক আর মাছের ঝোল। আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন। এবার এর মধ্যে আপনারা ইচ্ছে করলে একটু গরম মশলা দিয়ে দিতে পারেন। আমি আর ঝোল দেবো না, এভাবেই রাখবো। এবং ঝোলটাকে যদি ঘন করতে চান, তাহলে এই যে আলু দিয়েছি, এই আলুগুলো একটু বাটিতে তুলে ভেঙে দিয়ে দেবেন, তাহলে ঝোলটা ঘন হয়ে যাবে। এবার গরম মশলা খেলে একটু গরম মশলা দিতে পারেন, সামান্য গরম মশলা দিয়ে দিলাম। হয়ে গেল আমার আর মাছের ঝোল।